বাংলাদেশ শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের মানুষও। পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন হম্বিতম্বি মুসলমানদের বেতন হচ্ছে। আমরা তার নিন্দা জানিয়েছি, নিন্দা জানাবো, সেটা দুনিয়ার যেখানেই ঘটুক। কিন্তু বাংলাদেশে আমরা চাই না যে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর অপমানজনক আচরণ করা হচ্ছে বলে বাংলাদেশে যে কোনো একজন অন্য ধর্মের মানুষের একটা লোম ধরে কেউ টান দেব, এটা আমরা বরদাস্ত করবো না। এই দেশ আমাদের সকলের, এই দেশের অধিকার বুক করার অধিকারও সকলের সমান। আমরা সেই হারমোনি, আমাদের শিষ্টাচার আমরা ইনশাল্লাহ মেনে চলব। এটাই ইসলামের। বলবেন যে তারা আমাদের ভাই, এখানে আমরা প্রতিশোধ নিতে পারি না। ইসলাম নিষেধ করেছে বাপের অপরাধে সন্তানকে শাস্তি দেওয়ার কোনো অধিকার কারণেই, সন্তানের অপরাধে বাবাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার কারণেই, স্বামীর অপরাধে স্ত্রীকে শাস্তি দেওয়ার অধিকার কারণেই, এবং স্ত্রীর অপরাধে স্বামীকেও শাস্তি দেওয়ার অধিকার কারণেই। এতটুকু যদি না থাকে তাইলে অন্য দেশের কোনো কিছুর জন্য আমার দেশে আমি দেশকে অস্থির করে তুলবো, এর অধিকার আমাদের নেই। এটা কেউ করতে গেলে আমরা দিব না করতে, তার হাত অবশ করে দেবো। আমরা আমাদের সামাজিক শৃঙ্খলা, সৌন্দর্য, শান্তি নষ্ট করতে দেবো না। সম্মানিত সুধীমণ্ডলী, নামাজের সময় আসন্ন হয়ে যাওয়া, আমি কথা এখানেই শেষ করছি, বাকিটা রেখে দিলাম। আপনারা দোয়া করবেন, যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, ততদিন মানুষের জন্য যেন আমি কাজ করে যেতে পারি। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে সরকারি সুযোগ সুবিধা নিব না, যতটুকু না নিয়ে পারি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সরকারের সকল সুযোগ সুবিধা আমি নিচ্ছি না, কারণ এর আগে তো আল্লাহ আমারে বাঁচায় রাখছেন। তো এখন এমন কি হলো যে সরকারের সুবিধা না নিলে আমি বাঁচতে পারবো না? আমার একে একে সরকার থেকে যতগুলো পেমেন্ট সংসদ সদস্য পাওয়ার কথা আমি লিখিত জানাই দিয়েছি, এইটা নিব না, ওইটা নিব না, ওইটা নিব না। শুধু একটা নিতে বাধ্য, সেটা হচ্ছে আমার রিমুনারেশন, প্রত্যেক মাসের একটা সম্মানী ভাতা। সেটা আল্লাহর মেহেরবানি এই আসনের একটা কওমি মাদ্রাসার জন্য পুরো 5 বছরের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। ওইটা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে অটো জমা হয়ে যাবে, আমি সেই ব্যবস্থাও করে দিয়েছি। এটার জন্য তাদেরও কোনো দৌড়াদৌড়ি লাগবে না, আমারও কোনো পেরেশানি লাগবে না, এটা অটো ট্রান্সফার হয়ে যাবে। দোয়া করবেন, দুনিয়ার সম্পদ নয় আখিরাতের সম্পদ আমরা সবাই মিলে যেন জোগাড় করতে পারি। দুনিয়া যেমন তেমন হোক, আখিরাতটা যেন আমাদের সুন্দর হয়, আর আখিরাত সুন্দর হলে দুনিয়াও সুন্দর হবে ইনশাআল্লাহ।